হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ স্বাদের শাহি জর্দা পোলাওয়ের একটি রেসিপি নিয়ে। আমাদের নানান রকম পুজো পার্বণ অকেশন তো লেগেই থাকে, আর সেই রকম অকেশনের দিনে এই রকম শাহি জর্দা পোলাও যদি একবার বানানো যায়, সকলেই খেয়ে খুব খুশি হয়। এটি খুব সহজে তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে খুব অসাধারণ। তো চলো আমরা শিখে নিই। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখ বন্ধুরা, মেজারমেন্ট কাপের 1 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা বাসমতি চাল দিয়েও এটা বানাতে পারো। চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আধ ঘন্টা রেস্টে রেখেছি। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে পর্যাপ্ত জল নিয়ে নিয়েছি। দেখো, জলের মধ্যে আমি একটা গোটা কমলা লেবু দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে। ভিজিয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকা দিয়ে দেবো। একটু বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। ঢাকাটা খুলে চালটাকে একটু নেড়ে চেড়ে দেব। দেখো বন্ধুরা, 1/4 চামচ জর্দা কালার আমি ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে চালটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখো, চালের কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। আমাদের 70% মতো কুক হতে হবে। চালটাকে আমরা মাঝে মাঝেই নেড়ে দেবো এবং পর্যাপ্ত জল যেন থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। চালটা সেদ্ধ হতে হতেই আমরা একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুর রসটাকে বার করে নেব। রসটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, জর্দা পোলাওয়ের চালটা একদম রেডি হয়ে গেছে। ভাতটা 70% মতো হয়ে গেছে। এবার ভাত থেকে আমরা জলটাকে ঝরিয়ে নেব। এই জন্য আমরা একটা এরকম নেট নিয়ে নিয়েছি। তারপরে ভাতটাকে নেটের মধ্যে ঢেলে দেবো। খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে যে গরম কমলা লেবুটা ছিল সেটা ঠান্ডা হতে আমরা আবার এটাকে কেটে নিয়ে রস বার করে নেব। দেখো, জর্দা পোলাওয়ের জন্য আমি খানিকটা কাজু, কিশমিশ এবং আমন্ড নিয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প সামান্য গোটা গরম মশলা। জর্দা পোলাও বানানোর পালা, এই জন্য আমি 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা। বেশ সুন্দর মিষ্টি গন্ধ বার হলে কাজু, কিশমিশ, আমন্ডটাকে দিয়ে দেবো। এটাকে বেশ 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে হবে। রিফাইন তেলে হলে এর স্বাদটা ঠিক যেমন হয় সেই রকম পাবে না। দেখো, যতটা চাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমরা চিনি নিয়ে নিয়েছি। আর আমরা কমলা লেবুর রসটাও নিয়ে নিয়েছি। 1/3 কাপ আমাদের কমলা লেবুর রসটা হয়েছে। রসটাকে আমরা চিনির মধ্যে দিয়ে দেবো। চিনির শিরাটা যখন গলতে শুরু করবে তখনই আমরা রাইসটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর রাইসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চিনির শিরাটা ঘন হয়ে গেলে চালটা একদম শক্ত হয়ে যাবে। ওই জন্যে অল্প বলক আসলেই আমরা রাইসটাকে এর মধ্যে দিয়ে দেবো। মানে রসটা যাতে ঘন না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো, রাইসটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট বাদে জর্দা পোলাওটা অনেকটাই রেডি হয়েছে। আমি ওপর থেকে একটু জাফরান ছড়িয়ে দিলাম। পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হচ্ছে, অথচ এর ভেতরে অনেকটাই রস আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই অবস্থায় আমি ঘন ক্ষীরের মতো করে রাখা দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা মাওয়া বা খোয়া ক্ষীরও দিতে পারো, তাহলে এর স্বাদ খুবই সুন্দর হয়। তোমরা খোয়া ক্ষীর বা ঘন দুধ দিতে অবশ্যই চেষ্টা করবে, নাহলে মিল্ক পাউডারও দিয়ে দিতে পারো। তারপরে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। তারপরে আবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদে দেখো, জর্দা পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমার বাড়িতে সুগারের পেশেন্ট আছে, সেই জন্য আমি আর কোনো ছোট ছোট মিষ্টি এর মধ্যে দিলাম না। তোমরা চাইলে ছোট ছোট মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিতে পারো। চাইলে ওপর থেকে তোমরা কেওড়া জলও দিয়ে দিতে পারো, তবে আমি আর দেবো না। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও এর স্বাদ অসাধারণ হয়েছে। আমি যে পাত্রে জর্দা পোলাওটা দেবো সেই পাত্রের তলায় একটু কমলা লেবুর খোসাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর স্বাদ এবং গন্ধ খুবই অসাধারণ হয়। তোমরা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো, দেখবে খেতে অসাধারণ লাগে।
তোমরা একবার বানালেই বুঝতে পারবে এটা খেতে কত সুন্দর হয় আর বানানোটাও কত সোজা হয়। এটা যত বেশি ঠান্ডা হতে থাকে এটা তত বেশি ঝরঝরে হতে থাকে। এর মাপটা তোমরা ঠিক রাখবে, তাহলেই এর স্বাদ গন্ধ অপূর্ব হয়ে যাবে। তো চলো বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।